মক্কার কাবা ছিল আরবদের কাছে পবিত্রতম স্থান। হাজার হাজার বছর আগে হজরত ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর আদেশে কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন। সমস্ত আরব গোত্ররা কাবাকে কেন্দ্র করেই হজ পালন করত, তাই কাবার মর্যাদা ও প্রভাব ছিল অপরিসীম। কিন্তু ইয়েমেনের শাসক আব্রাহা এই কাবার পরিবর্তে তার তৈরি গির্জাকে আরবদের কেন্দ্র বানাতে চেয়েছিল। আব্রাহা ইয়েমেনের গভর্নর ছিল। সে খ্রিস্টান ধর্মের অনুসারী এবং রোমান ও হাবশা খ্রিস্টানদের অনুগত। সেই ইয়েমেনের রাজধানীতে বিশাল এক গির্জা নির্মাণ করল, নাম দিল আল কুল্লাইস। তার আশা ছিল আরবরা আর কাবায় না গিয়ে এই গির্জায় আসবে। কিন্তু আরবরা কাবাকে ছেড়ে কখনো অন্য কোথাও যাবে না। কিছু আরব তরুণ রাগের মাথায় গির্জায় প্রবেশ করে সেটি নোংরা করে দেয়। আব্রাহা এটা শুনে ক্রোধান্বিত হয়ে শপথ করল, আমি সেই ঘর কাবা ধ্বংস না করা পর্যন্ত শান্ত হব না। আব্রাহা বিশাল বাহিনী প্রস্তুত করল, হাজার হাজার সৈন্য, অসংখ্য উট, ঘোড়া এবং সবচেয়ে ভয়ের প্রতীক হাতির বাহিনী। বলা হয় কয়েক ডজন হাতি ছিল তার সাথে, আর সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ। এত বড় ও ভয়ঙ্কর হাতি আরবরা আগে কখনো দেখেনি। আব্রাহার বাহিনী একের পর এক গোত্রকে পরাজিত করতে করতে মক্কার দিকে এগোতে লাগল। কেউ তাদের থামাতে পারল না। এমনকি যখন তারা মক্কার কাছাকাছি আসল, তখন কুরাইশদের পশু পর্যন্ত কেড়ে নিল। এর মধ্যে 200 উট ছিল রাসূল এর দাদা আব্দুল মুত্তালিবের। আব্রাহার সাথে দেখা করতে গেলেন আব্দুল মুত্তালিব। আব্রাহা ভেবেছিল তিনি হয়তো মিনতি করবেন কাবাকে রক্ষা করার জন্য, কিন্তু আব্দুল মুত্তালিব শান্তভাবে বললেন, আমি উটের মালিক, তাই আমার উট চাই। আর এই ঘরের মালিক আল্লাহ, তিনি নিজেই একে রক্ষা করবেন। এই কথায় আব্রাহা অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিব কাবায় গিয়ে দরজার সাথে আঁকড়ে ধরে দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘর আপনার ঘর, আপনার রক্ষা ছাড়া কারো সামর্থ্য নেই। যখন আব্রাহার বাহিনী কাবার দিকে অগ্রসর হতে চাইল, সবচেয়ে বড় হাতি মাহমুদ বসে পড়ল। তারা তাকে টানল, মারল, কিন্তু সে নড়ল না। অদ্ভুত বিষয় হলো, যেদিকে ঘুরিয়ে দেওয়া হতো সে স্বাভাবিকভাবে চলত, কিন্তু কাবার দিকে মুখ করলে সে বসে যেত। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন। ঠিক তখনই আকাশ অন্ধকার হয়ে গেল। দূর থেকে দেখা গেল অসংখ্য পাখির ঝাঁক আসছে। এই পাখিগুলোকে বলা হয় আবাবিল। প্রত্যেকটি পাখির ঠোঁট ও নখে ছিল ছোট ছোট পাথর। এগুলো সাধারণ পাথর ছিল না, বরং পোড়া মাটির তৈরি বিশেষ পাথর। যেই মুহূর্তে পাখিরা সৈন্যদের উপর পাথর ফেলতে শুরু করল, সাথে সাথেই তারা ধ্বংস হয়ে যেতে লাগল। কারো মাথা ফেটে গেল, কারো শরীর ছিন্নভিন্ন হলো, হাতির গা থেকেও রক্ত ঝরতে শুরু করল। হাজার হাজার সৈন্য মুহূর্তেই লুটিয়ে পড়ল। মহান বাহিনী পরিণত হলো এক মৃতভূমিতে। আব্রাহা নিজেও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলো। তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ ঝরে পড়তে লাগল। শেষ পর্যন্ত সে ভগ্নদেহে ইয়েমেনে ফিরে যায় এবং সেখানে মারা যায়। আল্লাহ বলেন, আপনি কি দেখেননি আপনার প্রভু হাতি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? তিনি তাদের উপর পাঠালেন ঝাঁকেও ঝাঁকেও পাখি। তারা তাদের উপর নিক্ষেপ করল পোড়া মাটির পাথর। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত শস্যপাতার মতো করে দিলেন। সূরা ফিল 1-5। এই ঘটনায় আরবরা বুঝল কাবা আল্লাহর ঘর। কাবার মর্যাদা আরও বেড়ে গেল। আল্লাহর কুদরতের এই নিদর্শন মক্কার মানুষদের মনে গভীর ছাপ ফেলে। আর ঠিক এই বছরেই জন্ম নিলেন হজরত মুহাম্মদ, যিনি পুরো বিশ্বকে আলো দেখালেন। শিক্ষা, আল্লাহই সর্বশক্তিমান। কাবা হলো আল্লাহর ঘর। আল্লাহ নিজেই একে রক্ষা করেন। কোনো বাহিনী যত শক্তিশালী হোক, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে।